নওগাঁর মহাদেবপুরের শিক্ষকরা তাদের যে দাবিগুলো নিয়েছে সেই দাবিতেই অবস্থান কর্মসূচি পালন করছে মহাদেবপুর উপজেলা যে শিক্ষা অফিস রয়েছে এই শিক্ষা অফিসের সামনে তাদের দাবিগুলো যৌক্তিক দাবি হিসাবে তুলে ধরে এই বক্তব্য তুলে ধরছেন এবং 5টি দাবি জোরালোভাবে উপস্থাপন করছেন। সারা দেশের শিক্ষকদের বিভাগীয় মামলা এবং তাদের যে শোকজ করা হয়েছে এই শোকজগুলো তারা প্রত্যাহারের দাবিতেই তাদের এই কর্মসূচি। শিক্ষার্থী এবং অভিভাবকদের মহল থেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। তবে শিক্ষকদের দিক থেকে যে দাবি দীর্ঘদিন ধরে টানা এই কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন সময় হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন। এই দিক থেকে তাদের এই মামলা প্রত্যাহার এবং দাবিগুলো রাষ্ট্রের কাছে তুলে ধরছেন, দ্রুত যেন মেনে নেওয়া হয়। মহামান্য উপদেষ্টা তিনিও একজন শিক্ষক ছিলেন, তা আমরা ওনার কাছে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে বলতে চাই, বিনীতভাবে অনুরোধ করতে চাই, স্যার আপনিও তো শিক্ষক ছিলেন, একজন শিক্ষক যদি মর্যাদা না পায় স্যার তাহলে কখনোই দেশ এবং জাতি মর্যাদিত হবে না। এই আন্দোলন আরও কিন্তু বেগবান হবে। সেক্ষেত্রে আপনারা জানেন যে আন্দোলনের যে গতিপথ, আন্দোলনের গতিপথ কিন্তু কোন দিকে যায় সেটা আপনারা জানেন। আমরা সেদিকে যাতে বাধ্য করবেন না, আমরা ক্লাসে থাকতে চাই। শুধুমাত্র আমাদের যেটা দাবি যে আমাদের প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা শুধু আমরা প্রজ্ঞাপন আকারে চাচ্ছি। আমরা শিক্ষক, আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই, দেশকে এরকম উত্তাল করতে চাই না, আমরা কোনো অরাজকতা চাই না। আমাদের যে হয়রানি হচ্ছে, শিক্ষকরা শোকজ করা হয়েছে, তাদের শোকজ দ্রুত তুলে নিক এবং আমাদের বিদ্যালয়ে ফেরার পরিবেশ তৈরি করুন, দ্রুত প্রজ্ঞাপন জারি করুন। শিক্ষার্থীরা যেমন অধীর আগ্রহ নিয়ে ভালো একটি ফলাফলের প্রতীক্ষার প্রহর গোনেন, অন্যদিকে হঠাৎ পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকদের এমন দাবি দেওয়ার কারণে এবার পড়াশোনার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অভিভাবকরা। পরীক্ষার পর মোটামুটি একটা লম্বা দীর্ঘ সময় পাবে 15-20 দিন, তখন সে আন্দোলন করতে পারতো, কিন্তু এখন বুঝতে পারছি না ওরা এই মুহূর্তে কি আন্দোলন করতেছে। শিক্ষকরা আন্দোলন নিয়ে ব্যস্ত, আমাদের ছেলেপেলে রেজাল্ট করবে কিভাবে ভালো। অন্যদিকে শিক্ষকরা বলছেন তাদের যে দাবিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন দ্রুত যেন মেনে নেওয়া হয়। নওগাঁর মহাদেবপুর থেকে এম আর রকি, সময় সংবাদ।